বন্ধুরা, আচার্য চাণক্যের নাম শোনেননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। চাণক্য আমাদের সমাজের মানুষের জন্য নানা নীতির কথা বলেছেন, যেইগুলি মেনে চললে একজন মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, আজ আমরা চাণক্যের এমন কিছু নীতির কথা শুনব বা জানব, যেগুলি অনুসরণ করে যে কোনো মানুষ তার জীবনকে সফল করে তুলতে পারে। জানা অজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন জেনে নিই আজ চাণক্যের 6টি গুরুত্বপূর্ণ নীতির কথা, যা আমাদের জীবনকে সফল করে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, আচার্য চাণক্য বলেছেন যে কোনো ব্যক্তি তার জীবনের লক্ষ্য, তার উদ্দেশ্য এবং সিদ্ধান্ত সম্পর্কে কাউকে বলা উচিত নয়, কারণ কোনো লক্ষ্য অর্জনের জন্য আমাদের কাজ করা উচিত কোনো গোলমাল ছাড়াই। বন্ধুরা, এটা আসলে হয় যখন আমাদের লক্ষ্য সম্পর্কে অন্য কাউকে বলি, তখন আমরা মানুষের কাছ থেকে দুই ধরনের প্রতিক্রিয়া পাই। প্রথমত, এমন কিছু লোক আছেন যারা আপনার লক্ষ্য সম্পর্কে জেনে খুশি হন এবং আপনার জন্য শুভ কামনাও করেন। এইভাবে মানুষের কাছ থেকে আমাদের প্রশংসা শুনে আমরা খুব খুশি হয়ে যাই। তখন আমাদের মধ্যে লক্ষ্য পূরণের ইচ্ছা কমে যায় এবং আমাদের প্রেরণাও কমে যায়। বন্ধুরা, এর বাইরেও কিছু মানুষ আছেন যারা আপনার লক্ষ্য সম্পর্কে জানার সাথে সাথে নেতিবাচক কথা বলতে শুরু করেন, যে আপনি এটা পারবেন না, আপনি এত কঠোর পরিশ্রম করতে পারবেন না। এই সব নেতিবাচক কথাগুলি শোনার ফলে আপনার মধ্যেও নেতিবাচক প্রভাব পড়ে যায়, যার ফলে আমাদের প্রেরণাও কমে যায়। বন্ধুরা, উভয় ক্ষেত্রেই আমাদের প্রেরণা কম হয়ে যায়। এই কারণেই আচার্য চাণক্য বলেছেন, আমাদের নিজের লক্ষ্যগুলি কখনোই অন্য কাউকে বলা উচিত নয়। আচার্য চাণক্য তার নীতি গ্রন্থে আমাদের সকলকে বলেছেন যে শিক্ষা আপনার সেরা বন্ধু, কারণ কেবলমাত্র একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র এবং শিক্ষার সম্মানেই সম্মানিত হন। এমনকি যৌবন ও সৌন্দর্যের মতো লোভনীয় জিনিসও ম্লান হয়ে যায়। আচার্য চাণক্যজি বলেছেন যে একজন ব্যক্তির সৌন্দর্য তার মনে এবং তার দেহে নিহিত, তার দেহের সৌন্দর্যে নয়। এক সময় একজন ব্যক্তি শারীরিকভাবে দুর্বল হতে পারেন এবং এমনও হতে পারে যে তার খুব বেশি সম্পদ নাও থাকতে পারে, কিন্তু যদি তার শিক্ষা থাকে তাহলে সেই ব্যক্তি সব কিছু অর্জন করতে পারেন এবং এই কারণে সে সর্বত্রই সম্মান পান। বন্ধুরা, একজন ব্যক্তির ঐশ্বর্য, শারীরিক সৌন্দর্য এবং শক্তি সময়ের সাথে শেষ হয়ে যায়, কিন্তু তার শিক্ষা ও জ্ঞান মৃত্যুর আগে পর্যন্ত তার সাথে থাকে। জ্ঞান সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কারো সাথে ভাগ করলে হ্রাস পায় না, বরং বৃদ্ধি পায়। বন্ধুরা, অন্য কেউ আপনার জ্ঞান চুরি করতে পারবে না। আপনার সম্পত্তি অন্য কেউ আপনার কাছ থেকে চুরি করতে পারে, কিন্তু কেউ আপনার কাছ থেকে জ্ঞান চুরি করতে পারবে না। সেই জন্য যে কোনো ব্যক্তির সফল হওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তাকে অবশ্যই ভালো শিক্ষা লাভ করতে হবে।
চাণক্য বলেছেন, যেমন ছোট ছোট জলের ফোঁটা একটি বড় পাত্রকে পূর্ণ করে, ঠিক তেমনি একজন ব্যক্তির জ্ঞান ও অর্থ সঞ্চয় করা উচিত। আসলে চাণক্য আমাদের বোঝাতে চেয়েছেন যে আমরা প্রতিদিন কিছু না কিছু নূতন জিনিস শিখি, যা আমাদের জ্ঞানের পরিধিকে বিস্তৃত করে। বন্ধুরা, এইভাবে যদি নিয়মিত অল্প পরিমাণ টাকা জমা রাখা হয়, তবে তা একদিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। যেমন একজন মানুষ যখন বই পড়ে, তখন তার জ্ঞান একটু একটু করে বৃদ্ধি পায়, কিন্তু এই ব্যক্তি যদি ধীরে ধীরে 100টি বই পড়েন, তাহলে তার জ্ঞান এত বৃদ্ধি পাবে যে সে নিজেও কল্পনা করতে পারবে না। তাই জীবনে সাফল্য পেতে হলে জ্ঞান ও অর্থ সঞ্চয় করার অভ্যাস থাকা অত্যন্ত জরুরি। আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তি তখনই সফল হতে পারেন যখন তার অন্য মানুষের ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা থাকে। কারণ আমরা যখন অন্যের ভুল থেকে শিখি, তখন সেই ভুলের পুনরাবৃত্তি থেকে রক্ষা পাই, যা আমরা কখনো করি না। এটি ক্ষতির পাশাপাশি আমাদের মূল্যবান সময়ও বাঁচায়। আসলে বারবার ভুল করে নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার পর্যাপ্ত সময় এবং সুযোগ আমাদের সবার কাছে নেই। এই জন্য আমাদের সব সময় আমাদের চারপাশের জায়গার দিকে নজর রাখা উচিত এবং অন্য ব্যক্তি কি ভুল করছে তা পর্যবেক্ষণ করা উচিত এবং সেই ব্যক্তির ভুল থেকে শিক্ষা নিয়ে সেগুলি পুনরাবৃত্তি করা এড়াতে হবে। কারণ বন্ধুরা, জীবনে সেই ব্যক্তি সর্বদা সফল যে নিজের ভুলের পাশাপাশি অন্যের ভুল থেকে শিক্ষা নেয়। আচার্য চাণক্যজি বলেছেন যে একজন ব্যক্তি যদি কিছু শিখতে বা কিছু শিক্ষা পেতে চায়, এটি তখনই সম্ভব হতে পারে যখন সেই ব্যক্তি তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবে। আর যদি কোনো ব্যক্তি তার কমফোর্ট জোনে অবস্থান করে কিছু বা কোনো শিক্ষা পেতে চায়, তখন সে অবিলম্বে মন থেকে সেই বাসনা দূর করে দেয়। কারণ বন্ধুরা, যে ব্যক্তি সর্বদা তার কমফোর্ট জোনে থাকে, সে জীবনে কিছুই অর্জন করতে পারে না। আসলে চাণক্যজি আমাদের বলেছেন যে কোনো মানুষের ইচ্ছা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার পরেই পূরণ হয়। আসলে পৃথিবীতে এমন কিছু লোক আছে, তারা বলেন যে কিছু পেতে হলে কিছু হারাতে হয়। ঠিক যেমন প্রত্যেক মানুষকে কিছু শেখার জন্য তার স্বাচ্ছন্দ্য অঞ্চল ছেড়ে যেতে হবে। একই সময়ে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে অনেকবার এমন কাজ করতে হবে যা আপনার স্বাচ্ছন্দ্যের বাইরে। বন্ধুরা, এখানে চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির উচিত একজন বিদ্বান ও জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো শিক্ষা গ্রহণ করা। কারণ মানুষকে যা কিছু শিখতে হবে, সেই ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকেই শেখা উচিত। অনেকেই জানেন না কোন জিনিসটি কোন ব্যক্তির কাছ থেকে শেখা বা আলোচনা করা উচিত, এবং প্রায়শই লোকেরা যখন কোনো সমস্যা বা বিভ্রান্তিতে পড়েন, তখন সর্বদা সবার কাছ থেকেই পরামর্শ নেওয়া শুরু করেন। যখন এটি ঘটে, তখন তারা বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন কথা শুনে সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যান এবং তাদের সমস্যা সমাধানের পরিবর্তে আরও বেড়ে যায়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তার ওজন কমাতে চান,
তাহলে তাকে এমন একজন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে হবে যিনি সত্যিই তার ওজন হ্রাস করেছেন। এমন একজন ব্যক্তির কাছ থেকে নয় যিনি সর্বদা পাতলা অথবা সর্বদা মোটা ছিলেন। ঠিক সেই রকমভাবেই যারা সত্যিকারের অর্থ উপার্জন করতে চান, তারা সত্যিকারের অর্থ উপার্জন করেছেন, তাদের কাছ থেকেই অর্থ সংক্রান্ত পরামর্শ নেওয়া উচিত। বন্ধুরা, চাণক্য বলেছেন যে আপনার গভীর গোপনীয়তা এবং আপনার দুর্বলতা এবং শক্তিগুলি কারো সাথেই শেয়ার করবেন না, কারণ আপনি কখনোই অনুমান করতে পারবেন না কোনো ব্যক্তি কখন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং আপনার দুর্বলতা এবং আপনার শক্তির সুবিধা নেবে। তাই অন্য লোকেদের হাতে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়া এড়ানোর সর্বোত্তম উপায় হলো আপনার গোপনীয়তা কারো কাছে প্রকাশ না করা। কারণ আমরা যদি এটা করতে সফল হই, তাহলে জীবনে কোনো মানুষই আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না বা কোনোভাবেই আমাদের সুবিধা নিতে পারবে না।